আমি মূলত এক্সেলের ইন্টারফেস নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব। আমরা অনেক সময় এক্সেল শিট ওপেন করার পর বলতে পারি না কোন অংশটির বা কোন অপশনটির কি নাম। তো আমি এক্সেলের সঙ্গে আমাদের যে পরিচয় পর্ব এটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি একটি এক্সেল শিট নিব, ডাবল ক্লিক করি, এখন দেখুন এইগুলিকে বলা হয় বার, আর এটিকে বলা হয় ফর্মুলা বার। আপনি যখন ফর্মুলা নিয়ে কাজ করবেন তখন এই অপশনকে, এই জায়গাটিকে আপনার খুব প্রয়োজন হবে। অর্থাৎ দেখুন এফএক্স অপশনটি ক্লিক করলে অনেক ফর্মুলা চলে আসে, এইভাবে আপনি কাজ করতে পারবেন। এখন দেখুন আপনার কার্সরটি কত নম্বর সেলে আছে এটি কিভাবে বুঝবেন? এই নেম বক্স থেকে, এটিকে বলা হয় নেম বক্স। আর এইগুলি দেখুন, আমি যদি ইন্ডিভিজুয়ালি এভাবে ক্লিক করি অনেকগুলি অপশন চলে আসে। এই অপশনগুলি যে যত ভালো জানে সে তত ভালো এক্সেলে কাজ করতে পারবে। এখন আপনি এই ফাঁকা জায়গাটায় রাইট বাটন, কার্সরটি দেখে রাইট বাটন দিন। দেখুন আমি এটি ক্লিক করি, আবার আপনি কাস্টমাইজ দ্য রিবন ক্লিক করতে পারেন সেম। আবার ফাইলে গিয়ে এই অপশনসে যেতে পারেন, কাস্টমাইজ রিবন। তো এভাবে আপনি বিভিন্ন কমেন্টস অ্যাড করতে পারেন। আমরা অনেক সময় কাজ করি, কাজ করার জন্য বিভিন্ন টুলসের প্রয়োজন হয়, তখন ওই টুলসগুলি বা ওই কমেন্টগুলি আপনি এই অপশন থেকে অ্যাড করতে পারবেন। এই শিটে দেখুন ডান দিকে নিচে কর্নারে জুম আছে, এই জুম সবসময় 100 থাকে। তো আপনি চাইলে লেফট রাইটে মুভ করে ছোট বড় করতে পারবেন। বাম পাশে দেখুন আরো 3টে অপশন আছে, নর্মাল, পেজ লেআউট, পেজ ব্রেক, প্রিভিউ। এখন বলতে পারবেন পেজ ব্রেক প্রিভিউ কি কাজে লাগে, এটি অনেক গুরুত্বপূর্ণ। তা আমি এখন এখানে লিখি BAYEZID, বাইজিদ, PROFESSIONAL, প্রফেশনাল, CHANNEL, চ্যানেল। এখন দেখুন আমি এখন ক্লিক করি, এই লেখাটি চলে গেছে নেক্সট পেজে। আপনি এভাবে যদি বড় করেন তাহলে দেখতে পাবেন পেজ 1, 2, 3। তো কোন অংশটি কোন পেজে চলে গেছে এইখান থেকে আপনি ঠিক করতে পারবেন। আমি এখন পেজ 1-এ দিয়ে দিব। আগে দেখুন জায়গাটি অনেক কম ছিল, এখন বেড়ে গেছে। এভাবে আপনি ছোট বড় করতে পারবেন। অর্থাৎ এই পেজে যে জায়গা অতটুকুন আপনি এভাবে নিয়ে আপনি কাজ করতে পারবেন। যখন আপনি প্রিন্ট দিবেন তখন এতটুকুনি প্রিন্ট হবে। আমরা পেজ সেটআপের ক্ষেত্রে দেখি অনেক সময় এই প্রবলেমটা হয়, তখন আপনি এই অপশনে এসে এটি ঠিক করতে পারবেন খুব সহজে। এখন আপনি পেজটি নর্মাল রাখতে চান তখন ক্লিক করবেন, হয়ে গেল। এখন আসি ফাইলে। ফাইলে দেখুন আমরা যখন একটি নতুন এক্সেল শিট নেই তখন আমাদের বিভিন্ন নামে সেভ করতে হয়, তখন আপনি কি করবেন, সেভ অ্যাজ অপশনে যাবেন। এই যে শিটটি আমি কাজ করছি এটির নাম নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখন ধরুন আপনি লিখবেন ওয়ার্কশিট, এটি আপনার ফাইল নেম। এখন এই শিটটি আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন, জেপিজি সেভ করতে পারবেন, মানে যেভাবে আপনি চান ওইভাবেই এইখান থেকে অপশন সিলেক্ট করে আপনি সেভ করতে পারবেন। এখন দেখুন আমি যাব সেভ অ্যান্ড সেন্ড। আমাদের অনেক সময় হয় ওই যে ফাইলটি নিয়ে আমি কাজ করতেছি এই ফাইলটি কাউকে সেন্ড করতে হবে, কারো মেইলে সেন্ড করতে হবে, তখন আপনি সেভ করার সাথে সাথে আবার ওই ফাইলটি অ্যাটাচমেন্ট হিসাবে আপনি কাউকে পাঠিয়ে দিতে পারবেন। তার জন্য সেভ অ্যান্ড সেন্ড। আমি এখন সেভ দিব।
আমরা যখন এক্সেলে কাজ করি তখন দেখা যায় আননোন বিষয়গুলো আমাদের সামনে চলে আসে, তখন আমরা ওই বিষয়টি জানতে চাই। সেটা আপনি গুগলের মাধ্যমে জানতে পারবেন, ইউটিউবে আছে, বাট পাশাপাশি আপনি এই হেল্প নামে একটি অপশন আছে, এই অপশনে লিখেও আপনি ওটি জানতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো আমার আরো অসংখ্য ভিডিও থাকবে এক্সেল রিলেটেড, আপনারা আপনাদের মতো করে শিখতে পারবেন আশা করি। এরপরও আপনাদের কোনো বিষয় জানার থাকলে বা কোনো কিছু সাজেস্ট করতে চাইলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।